এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্স একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, কারণ কি সামনে অনেকগুলি পরীক্ষা রয়েছে। রেগুলার কি অঙ্ক কি প্র্যাকটিস করা জরুরি। তবে দেখো, প্রথম অঙ্ক কি রয়েছে, 64 কিলোমিটার ঘন্টা বেগে চলা একটি ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 50 মিনিট সময় নেয়, তবে 40 মিনিটে একই দূরত্ব অতিক্রম করতে কত গতি রাখতে হবে কিলোমিটার পার আওয়ার, তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 64 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রেনের গতিবেগ হলো 64 কিলোমিটার পার আওয়ার। কত মিনিটে অতিক্রম করে? 50 মিনিটে। আমরা জানি ডিস্টেন্স মানে ট্রেনের লেন্থ ইকুয়াল টু স্পিড ইন্টু কি টাইম, বা ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইন্টু টাইম। এটাই করবো আমরা। তাহলে 50 মিনিট, মিনিটটাকে ঘন্টা বানানোর জন্য আমরা 60 দিয়ে কি ভাগ করলাম। এই যে দূরত্ব আমাদের বেরোলো, সেই দূরত্বটাই ট্রেনটি কত মিনিটে অতিক্রম করবে আবার বলেছে 40 মিনিট। তবে ট্রেনের গতিবেগ কত হবে তা আমাকে ডিস্টেন্স তো আমরা ফাইন্ড আউট করলাম। এই ডিস্টেন্সটাই অতিক্রম করবে ট্রেন কত মিনিটে? 40 মিনিটে। মিনিটটাকে আমরা ঘন্টায় ট্রান্সফর্ম করে, যেহেতু উত্তর আমাকে আনতে কে বলেছে, কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 60 ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল। 400 লং কত? 64। 500 লং কত? 80। তাহলে 80 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন টি। লীলা ও তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 3:8। লীলার জন্মের সময় মায়ের বয়স ছিল 25 বছর, তবে তার মায়ের বর্তমান বয়স তা নির্ণয় করতে বলছে। তাহলে লীলা আর তার মা বর্তমান বয়সের অনুপাত কত? 3:8। জন্মের সময় কত? তার মায়ের ছিল কত? 25 বছর। লীলার জন্মের সময় মায়ের বয়স ছিল 35 বছর। তার মানে কি, এখানে আসলে গ্যাপটা দেওয়া রয়েছে। গ্যাপ কত? 5। এই 5 এর ভ্যালু কত? 25। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 5। তারপরে কি বের করতে? তার মায়ের বর্তমান বয়স কত, তার মানে 8 এর ভ্যালু কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। 8 এর ভ্যালু তাহলে কত হবে? 5 8 কত? 40। তাই 40 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। 3,-4 এবং 5,2 সংযোগকারী লাইনের ঢাল কত? ঢাল মানে স্লোপ নির্ণয় করতে বলেছে। এর জন্য ফর্মুলা কি? m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাকে আমরা যদি x1 ধরি তাহলে এটা কি হবে? y1, এটা x2, এটা হবে y2। তাহলে y2 মাইনাস y1 তার মানে কি 2 মাইনাস মাইনাস 4, 2 মাইনাস মাইনাস 4, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, বাই কি x2 মাইনাস x1 মানে 5 মাইনাস 3, তার মানে কত হবে? 2। 4 2 কত? 6, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, 24 এবং 60 এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করো। তৃতীয় সমানুপাতিক মানে কি? 24:60 ইকুয়াল টু 60:x। এখানে x টাই হলো কি তৃতীয় সমানুপাতিক। তার মানে কি, a b c যদি ক্রমিক সমানুপাতিক থাকে তাহলে c হবে কি তৃতীয় সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে কি, a বাই b ইকুয়াল টু কি b বাই c। এটাই হলো ক্রমিক সমানুপাতিক ডেফিনিশন। এখানে c টা কি? সেটা হলো তৃতীয় সমানুপাতিক। তাহলে বোঝা গিয়েছে। তার মানে কি, এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি হবে? 24 বাই কত? 60 ইকুয়াল টু কত? 60 বাই x। কাটাকাটি করে যদি 12 দোকানে 24, 5 বরং 60, 2 দিয়ে করলে কত হবে? 30। তাহলে x এর মান কত হয়? 30 ইন্টু 5, তাহলে কত হবে? 150। তাহলে 150 হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 53, ab ইকুয়াল টু 14, তবে a প্লাস b এর মান কত তা নির্ণয় করতে বলছে। এটাকে যদি দেখো একটু স্প্লিট করে আমরা করি, দেখো 7 ইন্টু 2 লিখতে পারি a ইন্টু b কে। তাহলে এর মান কত? 7 হবে, আর b এর মান কত? 2। তাহলে কি স্যাটিসফ্যাকশন কত? 7 স্কয়ার কত হয়? 49, আর 2 স্কয়ার কত? 4। 49 আর 4 যোগ করলেই কত হয়? 53। তার থেকে এর থেকে কি বোঝা গেল আমাদের? এর মান হবে কত? 7, b এর মান কত হবে? 2। অথবা অল্টারনেটিভ হতে পারে, আমাকে কি বের করতে হবে? a প্লাস b এর মান। তাহলে a প্লাস b এর মান কত হবে? 7 যোগ 2, তাহলে কত হবে? 9। 9 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এছাড়াও আমরা এই টাইপের অঙ্ক ফর্মুলা দিয়ে করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 53। তাহলে এটা কিসের ফর্মুলা গেল? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 53। তাহলে ab এর মান কত? 14। তাহলে 14 দোকানে কত? 28। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, 14 দোকানে 28, তাহলে কি মাইনাস 28 এর প্লাস 28। 28 আর 53 যদি যোগ করে দিলে কত? 8 3 11, 5 2 7 81। তাহলে a প্লাস b মান কত হবে? বর্গমূল করতে হবে 9। তাহলে প্লাস মাইনাস 9 হয়, কিন্তু আমাদের প্লাস মানটাই দরকার। তাহলে এখানে কি হবে? 9 হবে কি কারেক্ট অ্যান্সার। এইভাবেও আমরা কি করতে পারি।
একটি কিউবয়েডের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 236 সেন্টিমিটার স্কোয়ার, এর দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 6 সেমি এবং প্রস্থ কত? কিউবয়েড মানে এখানে বলা হয়েছে একটা আয়তঘনের কথা, সলাইয়ের বাক্স, হারমোনিয়াম, ইট, এই টাইপের ফিচার। যার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8, উচ্চতা দেওয়া আছে 6, কিন্তু প্রস্থ কি দেওয়া আছে? প্রস্থকে আমি ধরে নিই x, এখান থেকে আমরা x এর মান নির্ণয় করতে হবে। আর কি প্রোভাইডেড? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? কিউবয়েডের 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। আর এরিয়ার ফর্মুলা বলে হতো কি? a ইন্টু বি ইন্টু সি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা এরিয়ার ফর্মুলা। তাহলে টোটাল কি? ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে 2 এর মান কত? এর মান হলো 8 দৈর্ঘ্য, আর উচ্চতা হলো সি, আমাকে বি এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে 2 এর মান 8, আর বির মান কত? বি থাক, প্লাস বির মান বি থাকবে, আর সির মান কত আমাদের? 6, তাহলে 6b প্লাস সি ইন্টু এ। সি ইন্টু এ কত হবে? 6 8 কত? 48। এটাই হলো টোটাল ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের মানই দেওয়া রয়েছে কত? 236, তাহলে এটা ইকুয়াল টু 236। তাহলে এখান থেকে তো আমরা কি করতে পারি? 8b আর 6b যোগ করি, তাহলে 14b হবে, প্লাস 48, এই 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1, আর দোকানে 16, 118, তাহলে 118। তাহলে 14b ইকুয়াল টু কত হবে? 118 থেকে 48 বিয়োগ 8 আর 0, 11 থেকে 4 বিয়োগ করলে 7, তাহলে b ইকুয়াল টু কত হবে? 5 14 70, তাহলে 5 হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন বি। নল এ একটি ভরাট ট্যাঙ্কে 28 ঘন্টার মধ্যে খালি করতে পারে, পক্ষান্তরে নল বি 35 ঘন্টার মধ্যে খালি হয়ে যায়, ওই ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে, খালি হয়ে যায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। একটি পূরণ ট্যাঙ্ক দিয়ে শুরু করা হয়, যদি পর্যায়ক্রমে এ নল এবং বি কে প্রতিবার 1 ঘন্টার জন্য চালু করা হয়, তবে ট্যাঙ্কটি খালি করতে কতক্ষণ সময় নেবে? তার মানে এ একটা ট্যাঙ্ক রয়েছে, সে কি করে? 28 ঘন্টায় খালি করে, 28 ঘন্টার মধ্যে খালি করতে পারে পক্ষান্তরে। আচ্ছা, এ ট্যাঙ্ক 28 ঘন্টা, আসলে এখানে এরকম হবে, একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, এ কি করে? পূরণ করে, আর বি ট্যাঙ্কটি কি করে? 35 ঘন্টায় কি করে? খালি করে। গেল। তারপরে কি বলছে? এইভাবে যদি কাজ করে তবে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে? কাজটা কিভাবে করবে? অল্টারনেটিভ ভাবে করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা করি, তাহলে কি হবে? 28 আর 35 এর কি লসাগু করতে হবে, 7 দিয়ে 4 7 28, 5 7 কত? 40, 4 5 20, 7 কোইন কত? 140, ঠিক আছে? তাহলে টোটাল কত হলো? 140। আচ্ছা, তাহলে এ কত করে? এ হলো কত? 28, এটা কত? 35, টোটাল ইউনিট কাজ করে 40। এখান থেকে এফিসিয়েন্সিটা বের করে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এর কত? এর টাইম লাগে 28 ঘন্টা, আর টোটাল ইউনিট কাজ কত? 140, তাহলে এর এফিসিয়েন্সি কত? তাহলে 140 ভাগ কত? 28, তাহলে 140 কে যদি 28 দিয়ে ভাগ করি, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 5। বির এফিসিয়েন্সি কত হবে? 140 কে 35 দিয়ে ভাগ, তাহলে কত হবে বির এফিসিয়েন্সি? 4। তাহলে এ কি করে? পূর্ণ করে, বি করে খালি করে, তাহলে আলটিমেটলি 2 ঘন্টায় কত ইউনিট কাজ হয়? 5 থেকে 4 বিয়োগ 1 ইউনিট কি হয়? পূর্ণ হয়। এরকম করে কাজ যদি করে, তাহলে 140 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে তা আমাকে কি বের করতে হবে, কিন্তু কাজটা কি করে? অল্টারনেটিভ ভাবে করে। তাহলে 2 ঘন্টায় পূর্ণ করে কত ইউনিট? 1 ইউনিট। এটাকে করার জন্য আমি কি করবো? দেখতে হবে এ কি করে? পূর্ণ করে, এটাকে বাদ দাও ওই টাইপের অঙ্ক করার সময়, তাহলে কত পড়ে থাকবে? 135। আমাকে একে কি করতে হবে? 135 এর সমান করতে হবে। এখানে কত? 2 ঘন্টায় 1 ইউনিট, তাহলে একে 135 ইউনিটের সমান করতে হবে। কত দিয়ে গুণ করবো? 135 দিয়ে। এটা কত হলো? 135। তাহলে একেও কি করতে হবে আমাকে? 135 দিয়ে গুণ, তাহলে কত? 270 ইউনিট। তাহলে কত ইউনিট কাজ হলো? 135 ইউনিট কাজ, কিন্তু আমাকে কাজ করতে হবে কত ইউনিট? 140 ইউনিট, ঠিক আছে? তাহলে আরো কত ইউনিট বাকি রয়েছে? 5 ইউনিট। এই 5 ইউনিট কাজটা কে করবে? যেহেতু কাজ শুরু করেছিল এ নল, তাহলে এ নলের 5 ইউনিট করতে কত সময় লাগে?
এক কি সময় লাগে, ঘন্টা সময় লাগে, তাহলে 5 ইউনিট কে করবে, এ নল করবে, তাহলে এ নলের এক্সট্রা আরো কত ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা, টোটাল সময় নিবে কত, 231 ঘন্টা, সরি 271 ঘন্টা। অপশন বি হবে কারেক্ট। তাহলে কি করলাম এই অঙ্ক, এ করে কত 28, বি করে এত, তার মানে আলটিমেট এখানে এফিসিয়েন্সি বার করলাম। তাহলে এখানে দেখা গেলো এ 1 ঘন্টা কাজ করলো, বি 1 ঘন্টা কাজ করতে, 2 ঘন্টায় তারা পূর্ণ করলো কত 1 ইউনিট, কিন্তু আমাকে ভর্তি করতে হবে কত 140 ইউনিট। কিন্তু কাজটা কিভাবে হয়, অল্টারনেটিভ ভাবে কি হয়, এ প্রথমে কি করলো 5 ইউনিট ভর্তি করে আর 2 করে খালি করে, তাহলে আলটিমেটলি 2 ঘন্টায় এত। আমাকে কি করতে হবে এই টাইপের অঙ্কের সময়, যতটা পূরণ করে সেটাকে বাদ দিয়ে হিসাব করো, টোটাল ইউনিট কাজ করতে 140, তার থেকে আমি 5 ইউনিট বাদ দিন, তারপরে বাকিটা হিসাব করতে কত থাকে 135। তখন এটাকে আমাকে কি করতে হবে, ইউনিটটাকে 135 এর সমান করতে হবে। কি আমি 135 দিয়ে গুণ করলাম, এই ঘন্টাটাকেও কি আমি 135 দিয়ে গুণ করলাম, কত 270 ইউনিট। কাজ কি শেষ হলো না, কাজ কতটুকু হলো 135, কাজ আমাকে করতে হবে কত 140 ইউনিট কাজ, আর বাকি রইলো কত 5 ইউনিট। এই যে 5 ইউনিট কাজ এটার সঙ্গে মিলে গিয়ে জানেন, এই 5 ইউনিট কাজ করতে সময় লাগে কত 1 ঘন্টা, অলরেডি 270 ঘন্টা লাগছে প্লাস কত 1 ঘন্টা, তাহলে 271 ঘন্টা হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। পাইপ এ 12 ঘন্টা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, পাইপ বি x ঘন্টা একটি ট্যাঙ্ক খালি করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 30 ঘন্টায় পূরণ হয়, তবে x এর মান নির্ণয় করো। তাহলে পাইপ এ কত ঘন্টায় পূরণ করে, 12 ঘন্টায়। পাইপ বি কেও কি করে, x ঘন্টায় কি করে খালি করে। আর একটি একসাথে খালি, তাও ট্যাঙ্কটি ভর্তি হয় কত ঘন্টায় পূরণ হয়, 30 ঘন্টায়। আমাকে বলছে x এর মান কি করতে, নির্ণয় করতে। আসলে কি, এ কি করলো ভর্তি করলো, বি কি করলো খালি করলো, আলটিমেটলি কি ট্যাঙ্কটা পূর্ণ হলো, পূর্ণ হতে কত সময় লাগলো 30 ঘন্টা। আমি কার মান বের করতে হবে, বি এর মান, যেটা খালি করে তার মান বের করতে। তাহলে আমাকে কি করতে হবে, প্লাস এ মাইনাস কি টোটালেরটা বিয়োগ করতে হবে, তাহলেই কি হবে টোটালেরটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি বি এর মান বের হবে। এই লজিক দিয়ে আমাকে অঙ্ক করতে হবে, তার মানে আলটিমেটলি এ মাইনাস টোটাল করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার। এ কত ঘন্টায় ভর্তি করে, 12 ঘন্টায়, আর টোটালের ক্ষেত্রে কত 30 ঘন্টা। তাহলে টোটাল ইউনিট কাজ কত হবে, 12 আর 30 এর লসাগু করে দাও, 60 ইউনিট কাজ। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 60 ভাগ 12, তাহলে কত 5 ইউনিট হলো এর এফিসিয়েন্সি, আর টোটালের কত 30 দোকানে 60। তারপরে কি করতে হবে, বিয়োগ করতে হবে, 5 এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 3। তাহলে এফিসিয়েন্সি আমাদের কত হলো 5 - 2 = 3। তাহলে এটা কার এফিসিয়েন্সি, এই যে x এর এফিসিয়েন্সি। তাহলে x এর টাইম কত লাগবে, টোটাল ইউনিট কাজ কত 60, তাকে 3 দিয়ে ভাগ, তাহলে 60 ভাগ কত 3, তাহলে কত হবে 20। 20 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। 3টি বাক্সে 3 কেজি, 8 কেজি ও 12 কেজি এর মধ্যে কোনটি যে কোনো বাক্সের সমন্বয়ের কেজিতে মোট ওজন নয়। সমন্বয় মানে কি, আমরা দেখতে হবে যোগ করে, বা একটা যোগ করি, দুটো যোগ করি, বা তিনটে যোগ করি, কোনটা যোগ করলে পরে আমাদের কি 15, 20 বা 23 এর কি সমান হয়। সমান হলে ঠিক আছে, না হলে নাই। দেখো কিভাবে করতে হয়। তাহলে প্রথমে কি আছে 15, তাহলে তো যোগ করে কি আমরা কোনো সময় 15 আনতে পারবো। 8 3 কত 11, 12 আর 3 যোগ করলে কত হয় 15, হ্যাঁ আনা যাচ্ছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে দেখো 12 আর যদি 8 যোগ করি তাহলেও কি আসছে 20, আচ্ছা মিলে গেল। আবার দেখো 8 3 12 8 কত 20, আর 3 যোগ করলে 23, এটাও মিলো। তাহলে কোনটা তৈরি করতে পারছি না, 21, তাহলে 21ই হবে কি, এটা ওজন নয়, তৈরি করতে পারলে ওজন, তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, এটা তৈরি করতে পারবো না। 20 সেমি বাহুর একটি নিয়মিত ষড়ভুজের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ারে কত তা নির্ণয় করতে বলছে। তাহলে ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমাকে জানতে হবে। এটার ফর্মুলা হলো 3√3/2 ইন্টু বাহু স্কয়ার। তাহলে 3√3/2, বাহু কত 10, 10 স্কয়ার কত হবে 100, 2 দিয়ে কাটাকাটি করো 50, তাহলে কত হবে 150√3 হবে এর কারেক্ট অ্যান্সার, অপশন বি। এল এম এর চেয়ে 3 গুণ ভালো একজন কর্মী একসাথে তারা 12 দিনে কাজটি শেষ করে, তবে এল এর কাজটি কত দিনে শেষ করবে, এল এম। তাহলে এল এম এর চেয়ে কি বলছে 3 গুণ ভালো, তাহলে এটা এফিসিয়েন্সি দেওয়া রয়েছে, তার মানে তারপর তারা একসাথে কত দিনে কাজ করে 12 দিনে। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো, টোটাল ইউনিট কাজ করতে। টোটাল ইউনিট কাজ মানে কি, টোটাল এফিসিয়েন্সি ইনটু টোটাল টাইম। টোটাল এফিসিয়েন্সি কত 3 এ কত 4 যোগ করলাম, আর টাইম কত লাগে টোটাল 12, তাহলে এটা আমাদের টোটাল ইউনিট কাজ 4 × 48। এবার দেখো কি ফাইন্ড আউট করতে বলছে, এল কাজটি কতদিনে শেষ করবে, মানে এল এর টাইম আমাকে বের করতে বলছে। এল এর টাইম মানে কি, টাইম মানে আমরা জানি টোটাল ইউনিট কাজ বাই এফিসিয়েন্সি। টোটাল ইউনিট কাজ কত 48, কার টাইম বের করতে হবে এল এর, তাহলে এল এর এফিসিয়েন্সি কত 3, তা দিয়ে ভাগ, তাহলে 16 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি।
বিষ্ণু 12টি টেবিল ও কিছু চেয়ার কেনার জন্য 5,000 টাকা ব্যয় করেন। একটি টেবিলের ক্রয় মূল্য হলো 50 টাকা। একইভাবে একটি চেয়ারের ক্রয় মূল্য 40 টাকা। তাহলে ক্রয় করা চেয়ারের সাথে টেবিলের সংখ্যার অনুপাত কত? তাহলে কি বিষ্ণু 12টি টেবিল ও কিছু চেয়ার, আমি ধরলাম 1টি চেয়ার ক্রয় করে কত টাকায়? 5,000 টাকা ব্যয় করে। তারপর একটি টেবিলের ক্রয় মূল্য 50 টাকা। তাহলে 12টি টেবিলের মূল্য কত হবে? 12 × 50। একটি টেবিলের ক্রয় মূল্য 50 টাকা, একটি টেবিল, তাহলে 12 × 50 গেল। প্লাস একইভাবে একটি চেয়ারের ক্রয় মূল্য কত? 40 টাকা। তাহলে কত হবে এখানে? 40 সি গেল। যদি ক্রয় করা হয় তবে ক্রয় করা চেয়ারের সঙ্গে টেবিলের অনুপাত কত হবে? 12টি টেবিল ও কিছু চেয়ার, 12টি টেবিল কিনলো, একটি টেবিলের দাম কত? 40 টাকা। টোটালে তাহলে কত টাকা হয়? 5,000 টাকা। এটাই তো কন্ডিশন। এখান থেকে আমি সি এর মানটা বের করে নিই। তাহলে কত হয় দেখো, এইখান থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 0 কাটাকাটি গেল। তাহলে 5 বারং কত? 60, আর কত? 4c = 500। তাহলে 500 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে কত হবে? 440। তাহলে সি = কত হবে? 4 × 44, একটা 0। তাহলে সি এর মান 110 বের হলো। এবার আমাকে কি বলছে? ক্রয় করা চেয়ারের সাথে টেবিলের ক্রয় অনুপাত কত? তাহলে ক্রয় করা চেয়ার কতগুলি? 110। টেবিল কতগুলো ছিল আমাদের? 12টি। তাহলে এর অনুপাত কাটাকাটি করো, দেখো 2 দিয়ে যায় 55, এটা কত হবে? 6। তাহলে 55:6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। আনোয়ার তার স্বাভাবিক গতির 7/9 গুণে সাইকেল চালিয়ে স্কুলে যায়। এতে তার 4 মিনিট দেরিতে পৌঁছায়। তবে আনোয়ার তার স্বাভাবিক সাইকেল চালানোর গতিতে স্কুলে পৌঁছাতে কত মিনিট সময় নেবে? তাহলে স্বাভাবিকেরটা আমাকে বের করতে বলেছে। তাহলে স্বাভাবিক আর নিউ কিসের রিলেশন দেওয়া রয়েছে? স্পিডে। স্বাভাবিক গতিবেগের বলেছে, তাহলে স্বাভাবিকটাকে যদি আমরা 9 ধরি তাহলে নিউটা কত হবে? তাহলে স্পিডের সঙ্গে আমরা কি জানি? টাইমের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সেটা উল্টে যাবে, তার মানে কেন? কত মিনিট দেরিতে পৌঁছায়? 4 মিনিট। দেরি মানে গ্যাপেরটা দেওয়া রয়েছে। গ্যাপ কত? 7 থেকে 9 বিয়োগ করে 2, এই গ্যাপই তো দেরি হলো। 7 লাগে প্রথমে, তাহলে 9 মিনিট সময় লাগে, ধরো 9 একক সময় লাগবে। গ্যাপ কত? 2, এই দুইটাই দেরি হলো। এই 2 এর ভ্যালুই কত? 4। তাহলে 1 এর ভ্যালু কত? 2। এখন প্রশ্ন তোমাকে বের করতে পড়তে হবে ভালো করে, কি বের করতে হবে? স্বাভাবিক যদি সাইকেল চলায় তাহলে গতিতে কত সময় লাগবে, সময় আমাকে বের করতে, স্বাভাবিকের ক্ষেত্রে সময়, তার মানে 7 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1 এর ভ্যালু যদি 2 হয় তাহলে 7 এর ভ্যালু কত? 7 × 2 = 14। তাহলে 14 হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। এক কাজ এ একা 50 দিনে একটি দেওয়াল রং করতে পারে, বি একা 10 দিনে করতে পারে। যদি এ বি ও সি একসাথে এত দেওয়াল রং করতে পারে এত দিনে, তাহলে সি কত দিনে দেওয়াল রং করতে পারবে? তাহলে এ কত দিনে করে? 50 দিন। বি কত দিনে করে? 10 দিনে। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কত দিনে করে? 6.25, মানে 6 সমস্ত 1/4। তাই যদি বলি ক্যালকুলেশন করে 4 6 24, কি কত? 25/4 দিনে করে। তার মানে এখান থেকে আমি কি বের করতে পারবো? টোটাল ইউনিট কাজটা বের করতে পারবো। তাহলে টোটাল ইউনিট কাজ কি হবে? লসাগু করতে হবে। তাহলে 60 50 কত? 25/4। এখন কি 25 ভগ্নাংশ থাকলে কি করবে? উল্টে নেবে। মানে 25 10 আর 50 এর লসাগু করে, তাহলে কত হবে? 50। এখান থেকে এফিসিয়েন্সি বের করে নাও। গেল। এর এফিসিয়েন্সি কত? 50/50, ডে ইউনিটকে ডে দিয়ে ভাগ, তাহলে কত হবে? 1। এর কত? 50/10, তাহলে কত হবে? 5। পরেরটার কত হবে? 50/25/4, তার মানে কি 4 পজিশন 100, 4 4 16, তার মানে এই 50/25/4 হলে উল্টে যাবে, ভাগ হলে গুণ দিয়ে, এরকম 25 দোকানে 50, 4 দোকানে 8। গেল। আমাকে কার মান বের করতে বলেছে? সি এর মান। তার মানে দেখো এ প্লাস বি প্লাস সি জানি আমরা এফিসিয়েন্সি 8, আর এ আর বি দুজনের এফিসিয়েন্সি জানি কত? এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে এ প্লাস বি প্লাস সি এর থেকে যদি আমরা এ প্লাস বি টা বিয়োগ করে দেই তাহলে কি সি বেরোবে। এই লজিকই আমরা কাজে লাগাবো। তাহলে সি এর এফিসিয়েন্সি কত আগে ফাইন্ড আউট করো। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর সি প্লাস সি এর হলো 8, আর এ প্লাস বি এর কত? 5 + 1 6। তাহলে 8 বিয়োগ 6 করলে কত? 2। তাহলে সি এর এফিসিয়েন্সি 2। টোটাল ইউনিট কাজ কত? 50। আমি টোটাল ইউনিট কাজকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলে টাইম, এটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে কত হবে? 25। 25 হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
অপশন বি। একজন বিক্রেতা একটি নির্দিষ্ট সংখ্যক কলা 5 টাকায় 8টি টুকরোতে কেনে এবং 8 টাকায় 5টি টুকরো করে কেনে বিক্রি করে এবং তার শতাংশ লাভ কি? তার মানে এই টাইপের যখন অঙ্ক দিবে দেখবে 5 টাকায় 8টি, 8 টাকায় 5টি অল্টারনেটিভ টাইপের বা একইও থাকতে পারে, মানে আলাদা আলাদাও থাকতে পারে দুটো। তখন কি করবে, যে টুকরো নাম্বারটা রয়েছে তাকে এক অপশন নেবে, আগে লিখবে। তাহলে 8 টুকরো কেনে কত টাকায়? 5 টাকায়। এটা হলো কি কেনা মানে সিপি। পরেরটার ক্ষেত্রে কি 8 টুকরো 8 টাকায় 5টি টুকরো, তাহলে টুকরোটা আগে, 5টি টুকরো এটা কি করে বিক্রি করে, তাহলে এসপি। কয় টাকায়? 8 টাকায়। এই টাইপের অঙ্কর ক্ষেত্রে দেখো কি করতে হবে, আমাকে নাম্বারটাকে সমান করে, তাহলে একে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 8 কত হলো 40। তাহলে একেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 5 5 25। তাহলে সিপি আমাদের কত 25। তাহলে একে আমাদের কি করতে হবে 8 দিয়ে, যেহেতু 40 নাম্বারটাকে সমান করতে হবে, এটি হলো কেস। তাহলে একেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 8 কত হবে 64। তাই 64 হলো আমাদের এসপি আর সিপি হলো আমাদের কত 25। এবার আমাকে বের করতে হবে শতাংশের লাভ কত। তাহলে লাভ কত হলো, তাহলে বিয়োগ করতে হবে। 14 থেকে 5 বিয়োগ করলে কত হয় 9, আর 6 থেকে 3 বিয়োগ করলে 3 39। আর লাভের হার কার উপরে বের করি, ক্রয় মূল্যের উপরে বের করি। ক্রয় মূল্য হবে নিচে ইন্টু 100। 4 পজিশন 100, 4 নং 36 এর 6, 3 4 12 আর 3 15, তাহলে 156 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এত পার্সেন্ট অপশন এ। 50 এবং 60 এর মধ্যে সর্বনিম্ন সাধারণ গুণনীয় কত? আসলে এটাকে লসাগু করতে হবে। 50 তাহলে কি করতে হবে, 56 আর 50 কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু আমরা করে নেব, তাহলে 56 আর 50, তাহলে কি দিয়ে যায় 2 দিয়ে যায় 28, এটা কত 25। তাহলে 25 দোকানে কত 50 ইন্টু 28। 5 8 40 এর শূন্য, 5 দোকানে 10 আর 4 কত 14, একটা শূন্য, তাহলে 1400 হবে কারেক্ট অ্যান্সার অপশন। নেক্সট অঙ্ক দেখো, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 41 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 720 সেন্টিমিটার স্কোয়ার, তবে কর্ণগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত? রম্বস মানে কি, রম্বস আর বর্গক্ষেত্র সেম, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স, রম্বসের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হবে না, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। কিন্তু বাহুর সংখ্যা, বাহুর মান মানে বাহুর মাপটা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও যা, আর রম্বসের ক্ষেত্রেও কি তা। দেখো একটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে 41, তাহলে রম্বসের তো প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটাও 41, এটাও 41, এটাও 41। তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে, সেটা কত 720 সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে আমাকে বের করতে বলছে রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি। কর্ণদ্বয় মানে এই দুটো প্রান্ত যোগ করো, এই রম্বসের কর্ণদ্বয় কিন্তু আলাদা হয়, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি হয় সেম হয়। d1 প্লাস এদের সমষ্টি মানে d1 প্লাস d2 এর মান আমাকে বের করতে হবে। এই হলো অঙ্ক, আশা করি বোঝা গেল। এখন এই অঙ্কটা কিভাবে করবো সেটা দেখে নাও। দেখো রম্বসের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু d1 ইন্টু কি d2। তাহলে এরিয়া কত রয়েছে রম্বসের 720, তাকে কত দিয়ে গুণ করতে হবে, কোনাকুনি যদি গুণ করে দেই একবারে, তাহলে 2, তাহলে d1 ইন্টু d2, তাহলে d1 ইন্টু d2 এর ভ্যালু আমাদের কত বাড়ালো 2 0, 2 দোকানে 4, 7 দোকানে 14, তাহলে 1440 কি d1 d2 এর মান গেল, 1 নম্বর কেস। এরপরে কি আছে, আবার কি দেওয়া রয়েছে, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য। রম্বসের বাহু বের করার ফর্মুলাও একটা রয়েছে, সেটা কি s ইকুয়াল টু হাফ রুট ওভার d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। তাহলে এস স্কয়ার করে দিই, তাহলে কি রুটটা উঠে যাবে, তাহলে এস স্কয়ার যদি করি তাহলে কি এটা 4 হয়ে যাবে, একবারে রেখে দিলাম 4 স্কয়ার ইকুয়াল টু d1 স্কয়ার প্লাস কি d2 স্কয়ার। তারপরে দেখো 4s স্কয়ার, তাহলে s এর মান আমাদের কত দেওয়া রয়েছে 41, তাহলে 41 এর স্কয়ার করতে হবে, তাহলে 41 এর স্কয়ার করলে কত হবে, এককে 1, 4 কে 4, 4 4 8, 4 4 16, 1681, তাহলে 4 ইন্টু 1681 একবারে করে দিলাম ইকুয়াল টু d1 প্লাস d স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা গেল। তাহলে ফর্মুলা কি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab মানে d1 ইন্টু d2। তাহলে কার মান আমাদের দরকার, d1 প্লাস d2 মান দরকার, তাহলে এটাকে আমি এক পাশে রাখি, d1 প্লাস d2 তার স্কয়ার ইকুয়াল টু কত হবে 4 ইন্টু 1681, তাহলে মাইনাসটা ওই পাশে গেলে কি হবে প্লাস, 2 ইন্টু d1 d2 করতে হবে, আর d1 d2 মান আমরা কত বের করেছি 1440, তাকে 2 দিয়ে গুণ, 2 0, 4 দোকানে 8, 14 দোকানে 28।
এবার যোগ গুণ করে যোগ করতে হবে। 4 কত 4, 4 8 32, 32 2, হাতে হলো 3, 4 16 64 আর 3 কত 67। 4 4, 4 8 32 2, 464 67, তার সঙ্গে 2880 কি যোগ, তাহলে কত হয় 4 4ই 8 2 কত 10, 8 7 কত 15, 6 2 8 কত 9504, 0 4 4ই 8 2 কত 10, 8 7 9604। ঠিক আছে, তাহলে আমাদের কি পেলাম d1 প্লাস d2 তার হোল স্কোয়ারের মান পেলাম কত 9604, কিন্তু আমাকে আনতে হবে কি d1 প্লাস d2 এর মান। তাহলে দেখো কি হতে পারে, এর বর্গমূল করতে হবে, তার মানে 9604 এর বর্গমূল করলে কত হয়, জোড়া করতে হয়, তাহলে 96 রয়েছে, কার নিয়ারেস্ট 9 নং কত 81, 10 দিলে কত 100 হবে না, 9 বাদ দিব, তাহলে প্রথমে তাহলে কি হবে 9। দেখো লাস্টে কি রয়েছে 4, তার মানে আমাদের কি বসবে, হয় 2 বসবে লাস্টে, নয় 8 বসবে। ধর কি দিয়ে অ্যান্সার আছে 9 তো রয়েছেই, আর কি রয়েছে লাস্টে 8, তার মানে এর বর্গমূল করলে আমাদের অ্যান্সার কত হবে 8, তার মানে 98 হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 9604 এর বর্গমূল হলো কত 98। তাই d1 প্লাস d2 এর মান কত পেলাম 98, এটি আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, যোগফল কত, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। যদি প্রথম বছরে একটি নির্দিষ্ট পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, তাহলে 10% সুদের হারে ওই মূলধনের উপর দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ হবে তা নির্ণয় করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে ইন্টারেস্ট দেওয়া রয়েছে, সেটা কত 1440। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে, আমরা কি জানি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়, তাহলে প্রথমে নিশ্চয়ই কিছু একটা প্রিন্সিপাল ছিল মনে করো, সেই প্রিন্সিপালের উপর প্রথম বছরে যদি 10% করা হয়, তাহলে কত ইন্টারেস্ট ছিল কত এত। ফার্স্ট বছরের ক্ষেত্রে কি হয় সিম্পলি ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, প্রথম বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট ছিল এত। সেকেন্ড বছরের ক্ষেত্রে কি হবে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তার মানে কিছু পরিমাণ টাকা ছিল, সেই টাকার উপর 10% যদি ইন্টারেস্ট প্রাথমিকভাবে কত আসবে প্রথম 1440, আবার কি করতে হবে এর উপর 10%, এটাই তো কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে প্রথমে, তাহলে কি হলো মোট কিছু প্রিন্সিপাল তার 10% হলো এত, আবার কি এতর আবার কি 10%, তাহলে কত হবে 144। এখন কি বলেছে প্রশ্ন বলে ওপর দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছর 2 নম্বরটা খালি বের করতে বলেছে, তার মানে এই যোগফল, তাহলেই অ্যান্সার। তাহলে কত হয় 4 4ই 4 4 কত 8, 4 4 একে কত 5, 1584 হবে কারেক্ট অ্যান্সার। যদি বলো টোটাল কত, টোটালটা আমাকে যোগ করতে হবে, টোটাল 2 বছরের কম্পোনেন্ট 14000 প্লাস 144, তাহলে 1584 হবে কারেক্ট অ্যান্সার। পিটার ও পিতির বয়সের পার্থক্য 5 বছর। 35 বছর আগে যখন তারা একে অপরকে বিয়ে করেছিল, তখন পিটারের বয়সের 4 গুণ, পিতির বয়সের 5 গুণ ছিল, তবে তাদের বর্তমান বয়সের যোগফল কত, তাহলে দুজন ব্যক্তি রয়েছে পিটার আর কে পিতি। পিতির বয়স যদি আমরা এক্স ধরি, তাহলে পিটারের বয়স কত হবে এক্স প্লাস 5, কেন দেখো তাদের ডিফারেন্স কত দেওয়া রয়েছে 5, তাই ডিফারেন্স করো দেখি, x প্লাস 5 এর ডিফারেন্স করলে কি হবে x কাটাকাটি যাবে, আলটিমেটলি থাকবে কত 5, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি এটা লিখতে পারি, বোঝা গেল। তারপরে কি 35 বছর আগে, তাহলে কার বয়স পিটারের থেকে 35 বছর আমাকে আগে যেতে হবে, বিয়োগ করতে হবে x প্লাস 5 মাইনাস 35, গেল একটা কন্ডিশন। তাহলে পিতির বয়সও কি 35 বছর বিয়োগ করতে হবে, যেহেতু দুজনেরই বয়স কমলো। তারপরে কি বলছে তখন কত হয় পিটারের বয়সের 4 গুণ, তাহলে পিটারের সাথে 4 গুণ করতে বলেছে, ইকুয়াল টু পিতির বয়সের কয় গুণ 5 গুণ। এই হলো কন্ডিশন, এখান থেকে আমাকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে, তাহলে কি পিটার আর কি পিতির কি যোগফল আমরা বের করতে পারবো বয়সে। তাহলে দেখো ক্যালকুলেশন করে নাও, তাহলে এটা ক্যালকুলেশন করলে তাহলে কত হবে এক্স মাইনাস 30 ইন্টু কত 4, এক্স মাইনাস 35 ইন্টু কত 5, তাহলে 4x এখানে কত 5x, তাহলে এই পাশে যদি আসে 4x মাইনাস 5 হবে মাইনাস x হবে, তাহলে মাইনাস 4 5 20 শূন্য 3 4 12 আর 2 কত 14, আর 4টা কত 120, মাইনাস 120 অফিসে গেলে কি হবে প্লাস 100, 5 5 সরি একটু ভুল হয়ে গিয়েছে, 5x তো এই পাশে হয়েই গেল, 5 দিয়ে গুণ, 5 5 কত 25 এর 5, 3 5 15 আর 2 কত 17, আলটিমেটলি মাইনাস এক্স ইকুয়াল টু কত 175 থেকে 120 বিয়োগ করতে 5 5 মাইনাস 5, এটা একটা কাটা, তাহলে এক্স এর মান কত বাড়ালো 50, এক্স তাহলে কার বয়স এক্স হলো কত
এক্স হলো কি পিটির বয়স, তাহলে পিটির বয়স কত 55, তাহলে পিটারের বয়স কত হবে 55 সঙ্গে 5 যোগ, তাহলে কত হবে 55 5 যোগ করলে কত 60। এখন কি বলেছে তাদের বর্তমান বয়সের যোগফল কত, যোগ করতে হবে 60 প্লাস 55, তাহলে কত হয় 5 5 6 5 11, তাহলে 115 হবে কারেক্ট অ্যান্সার এই দুটোর যোগফল, অপশন সি। নেক্সট অঙ্ক কি বলছে 5329 এর বর্গমূল করলে কত হবে, তাহলে 5329 এই যদি আমরা বর্গমূল করি তাহলে কি করতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যে কি বর্গে কি সমান হয় 53 সমান হয় বাকি কাছাকাছি, তাহলে 7 নিলে পরে কত হবে 49, 8 নিলে কত হবে 64 দিতে হবে, কত নিব যদি 4 নেই তাহলে 16, 6 নিলে কত হবে 36 হচ্ছে না, 7 নিলে কত হবে 49 কাছাকাছি এসেছে, কাছাকাছি এবং কি নিয়ারে যত সমান, 8 নিলে কত হয় 64 বেশি, তাই 7 বার যাবে, 7 7 কত 49। আর কি করার দরকার রয়েছে, দেখো 7 হলো তার মানে লাস্টে 9 থাকলে 3 অথবা কি 7 দিয়ে যাবে, আর 3 এখানে কি হয়ে যাবে, তার মানে আর কোনো অপশন নেই, তাহলে কত 73 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলির মধ্যে বেশি অঙ্ক প্রিভিয়াস ইয়ারে আসা, তবে যে ক্লাস করানো হলো এই ক্লাস সংক্রান্ত যদি আজকে যে অঙ্কগুলি করানো সেই সংক্রান্ত যদি কোনো ডাউট হয় তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই ক্লাসগুলি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।